আগে আসতো ভারতের ক্যাটরিনা কাইফ, এখন আসছে পাকিস্তানের হানিয়া আমির। দেশটা দিনকে দিন পাকিস্তানে পরিণত হচ্ছে। ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় আসার পরই হানিয়া আমির বাংলাদেশে পা রেখেছে। ডাকসু নির্বাচনের আগে মেয়েদের একাংশ বলতো ছাত্র শিবির নির্বাচিত হলে মেয়েদের সাথে বৈষম্য করা হবে। এখন তাদের কথার কিছুটা মিল পাওয়া যাচ্ছে। হানিয়া আমির দেশে আসায় ছেলেরা উপকৃত হলেও মেয়েরা হয়েছে অবহেলিত। প্রথমে অবহেলার শিকার সুনেরা তাসনিম। রাফসান দা ছোট ভাই তাকে রেখে হানিয়ার সাথে ফুসকা খাচ্ছে, একসাথে হাসাহাসি করছে। সোনেরা হয়তো এবার তার ফ্যাশন ব্লগ ছেড়ে দিয়ে ছেলেরা কিভাবে মেয়েদের মন ভাঙে এবং কেন ছেলেদের বিশ্বাস করা উচিত না এ নিয়ে ধারাবাহিক ভিডিও বানাবেন। শুধু সোনেরা না, হানিয়া আমির আশায় আরো অনেকে কষ্ট পেয়েছে। সিমরিন লুবাবা তাদের একজন, কারণ হানিয়ার পেছনে পড়ে লুবাবাকে এখন কেউ খুঁজছে না। উপস্থাপিকা স্মিতা চৌধুরী ফেসবুক পোস্টে হানিয়ার প্রতি রাগ উগরে দিয়ে লিখেছে, হানিয়া আমির যদি চুল কালো করে ফেলে তোমার পাশের বাসার মেয়ের মতোই লাগবে। আরেক উপস্থাপিকা আর যে সমৃদ্ধি তাবাসুম নিজের শাড়ি পরা ছবি শেয়ার করে লিখেছে, সবাই হানিয়া আমির করছেন। বাঙালি মেয়েরা যে কত সুন্দর, আশেপাশে তো আর চোখ পড়ে না। মেয়েদের এত এত কষ্ট দেখলে হানিয়া নিজেও হয়তো বাংলাদেশে আসতেন না। আগে হানিয়াকে দেখার জন্য বাংলাদেশের অনেক ছেলে পাকিস্তানে যাওয়ার স্বপ্ন দেখত। এখন পাকিস্তানে না গিয়েই তাদের সে আশা পূর্ণ হয়েছে। অন্যদিকে মেয়েরা এখানেও অবহেলার শিকার। তাদের জন্য ফাওয়াদ আফজাল খান ও ওয়াহাজ আলীদের কেউ নিয়ে আসছে না। কথায় আছে, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। বাংলাদেশের ছেলেদের অবস্থাটাও এখন এমন। তারা হানিয়া আমিরকে রেখে এখন দূরে এই ফিশানকে দেখার আবদার করছে। হানিয়া বেশি সুন্দর নাকি দূরের ফিশান বেশি সুন্দর, সময় ব্যয় করে কেউ কেউ এ তুলনাও করছে। যারা একটু সিরিয়াস তারা তর্ক শুরু করেছে। এটা দেখে পাকিস্তান সরকার ভাবছে, ৭১-এর সেনাবাহিনীর সাথে এরকম দু একজনকে পাঠালে হয়তো আরেকটু সুবিধা হতো। তবে সবাই যে পাকিস্তানের মেয়েতে আসক্ত এটা বলার উপায় নেই। দেশপ্রেমিকরা যেমন সবসময় দেশের কথা ভাবে, তেমনি ছেলেদের একাংশ হানিয়া আমির থেকেও শায়না আমিনকে এগিয়ে রাখছে। তাদের কাছে শায়নাই বেশি সুন্দরী। কে বেশি সুন্দর আর কে বেশি কিউট এ প্রসঙ্গে একটা প্রশ্ন কেউই করছে না। সেটা হলো হানিয়া আমির নাকি জামায়াত আমির। কে বেশি কিউট? উত্তর হলো জামায়াত আমির। হানিয়া আমিরের বাহ্যিক সৌন্দর্য দেখে শুধু ছেলেরাই আকর্ষিত হচ্ছে। অন্যদিকে জামায়াত আমিরের সৌন্দর্যটা তার হৃদয়। তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেন, শিশুদের চুমু দিয়ে আলিঙ্গন করেন। তাই দয়ার দিক থেকে জামায়াত আমিরই এগিয়ে। সাদিক কায়েম ভিপি হওয়ার পর হানিয়া আমিরকে দেশে নিয়ে এসেছে। তারেক রহমান ক্ষমতায় গেলে হয়তো কৃতি শ্যাননকে নিয়ে আসবেন, কারণ বলিউডের সাথে তার সম্পর্কটা পুরনো। ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি শিল্পা শেঠিকে ঢাকায় নিয়ে এসেছিলেন। হানিয়া আমির বাংলাদেশে এসেছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। অথচ অনেকে এখানে রাজনীতি ও অন্যান্য বিষয় খুঁজছে, কারণ পাকিস্তানের সাথে অতীতের যে কোনো সময় থেকে বাংলাদেশের সম্পর্কটা এখন ভালো। অন্যদিকে ভারতের সাথে সম্পর্কের হয়েছে অবনতি। ভারত এই সম্পর্ককে জোড়া লাগাতে চাইলে ধারাবাহিকভাবে বলিউডের কয়েকজনকে পাঠাতে পারে। এক্ষেত্রে প্রীতি জিন্তা হতে পারে বেস্ট চয়েস। আইপিএল এর সময় এদেশের অনেক তরুণ পাঞ্জাবের খেলা দেখে শুধুমাত্র প্রীতিকে এক নজর দেখার জন্য। তরুণরা যখন হানিয়া ও দূরের ফিশানদের নিয়ে ব্যস্ত, জুলাই আন্দোলনের সমন্বয়ক এবং নতুন দল এনসিপির নেতারা তখন ভিন্ন কাজে ব্যস্ত। তারা একের পর এক বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। এই তালিকায় সব শেষে যুক্ত হলো হান্নান মাসউদের নাম। জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও হান্নান মাসউদ নিজ রাজনৈতিক মতাদর্শের বাইরে যাননি। বিয়ে করেছেন বাকশাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনিকে। তালাত মাহমুদ রাফির মতো এখন হান্নান মাসউদকেও শুনতে হচ্ছে জিতছেন ভাই।